তো চলে এসেছি স্টেশনের কাছে, কাকুর বাড়ি কাছাকাছি। তবে একটু মিষ্টি নেওয়ার দরকার, তো এইখানে খুঁজতে খুঁজতে এখানে একটা মিষ্টি দোকান পেলাম। আর যা বৃষ্টি হচ্ছে বাপ রে, ভাবছি ভিজা ওখানে। চলো যাই হোক, কিষানু ওই যে এটা হচ্ছে কাকিমার খুব শখের জায়গা নিশ্চয়ই মেয়েদের। অ্যাকচুয়ালি যে বিনা গিফটে সপরিবারে গিলতে চলে যায় ওই সিদ্ধারাল এস বরটার সাথে, তারও বাবা চক্ষু লজ্জা নেই। সে তো ওই রকম লোকে কি নিয়ে গেল, কার বাড়ি কি মিষ্টি। আমি বলেছি না, ও স্কিপ করে করে ভিডিও দেখে, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ও সন্দীপকে বলছে সন্দীপ নাকি কাউকে ভালোবাসে না। সত্যি সেটাও শুনে বিশ্বাস করতে হয়। বল, মা বাবাকে ভালোবাসিস তুই যেই কারণে, সেই কারণটা কি সন্দীপের উপর চাপিয়ে দিলি? তোর বরকে উপরের ভালোবাসা থেকে একদম ছেটে দিয়েছিস, সেরকম ভালোবাসা কি সন্দীপের উপর চাপিয়ে দিচ্ছিস? এইটাই ঘটনা। সন্দীপ চায়নি তার সম্পত্তির ভাগ বা সম্পত্তি তার নামে লিখে দিই, এটা পরিষ্কার। সন্দীপের মা বাবা করেছে, কী করবি? দেখ তো হয়ে আবার হেসে আবার এটাকে বলতে হলো। এত কথা বলছি কেন? সন্দীপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ওর মায়ের হাত থেকে ছাতা নিয়ে মিষ্টি এনে, সেই মিষ্টিটা ওই কাকু কাকিমার রান্নাঘরে ছিল, সেটাকে আমি মার্ক করে দিয়েছি। আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত বড় হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার কুলাঙ্গি এই ওয়াইটিটাকে নষ্ট করছে মুখের ভাষা দিয়ে, বারংবার বলাৎকার করছে সবাইকে, নারীদের বিশেষ করে। তাহলে আমি সুন্দর করে ভিডিওর প্রথমেই ক্লিপ তুলে দিয়েছি যে সন্দীপ মিষ্টি দেখায়নি, প্রয়োজন মনে করেনি। কিন্তু তুই দেখাস না, প্রয়োজন না, তুই দেখাতে পারবি না বলে দেখাস না। কে লিখে দিল যে গিফট না নিয়ে চলে আসবেন? নির্লজ্জের মধ্যে গিফট না নিয়ে চলে এলি। তোর মতন সবাইকে গণ্ডগোল করিস না। তুই একটা চরম লেভেলের মূর্খ, অশিক্ষিত। তার জন্য অন্যকে অশিক্ষিত, মূর্খ, বর্বর এটা বলতে তো খুব ভালো লাগে। চলো বন্ধুরা, দেখে নিয়েছো তো সন্দীপ মিষ্টি নিয়ে গেছিলো, এবং অনেকগুলো মিষ্টি। অ্যাকচুয়ালি এই কী বলো তো, লোকের খাবার টাবারে ভীষণ লোবাতুর তো, ওই খুঁজেছে, কিন্তু স্কিপ করে খুঁজলে কী করে পাবে। চলো মেন করছে আর একটা ভিডিওর সাথে আজকের দালালকে একটুখানি মানে জুতোর বাড়ি ঠিক মুখ বরাবর, থুতনি বরাবর, ঠোঁট বরাবর আর নাকের ছিদ্র বরাবর প্যারানোর জন্য। হ্যাঁ রে, তুই ওয়াইটিতে এই নামেই পরিচিত একটা নারী আর একটা নারীকে বিবস্ত করেছিস, বলাৎকার করেছিস, মুখের ভাষা দিয়ে বারংবার রেপ করেছিস। বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, সেটা সবাই জানেন, আপনাদের আর মানে অজানা নেই। এমএসএলের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে ও মজা পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, মানে এই করে করে জনগণকে, মানে জনগণ বলতে ওর মতন স্বামী দ্বারা পরিত্যক্তা, মানে ফিজিক্যালি আনফিট হয়ে মুখের ভাষা দিয়ে যে বলাৎকার করছে, এইগুলো শুনতে এত ভালোবাসে, ছিটিয়ে ছিটিয়ে মুখে দিত আর ওরা তারপর মন করে খেত। তারা খুব মজা পেয়ে গেছিলো যে হ্যাঁ 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 করো, এই ওর মাকে নিয়ে করো না, এই ওর দুটো ননদ আছে ওদের নিয়ে করো না, এই কোয়েল আছে ওকে কেন বাদ দিচ্ছ? কাউকে বাদ দেয়নি, কাউকে বাদ দেয়নি। আবার ও জানে যে যেই শটগুলো শিওর শট, উজ্জ্বলের বান্টুতে বসার চেষ্টা করেছে, মানে ও আজকে সতী হয়ে গেছে। এটা দেখলে পরে ও মুখ নাড়ছে, সত্যি আমার কাছে প্যাক করে হাসি পায়, প্যাক করে পটুক না, প্যাক করে। যাই হোক, তারপর এসো দাদা করে ও নিচের ওই পিজি রুমে প্রচুর ডেকেছে উজ্জ্বলের দাদাকে। ও পুরো ভেবেছিল যে উজ্জ্বল নাহলে উজ্জ্বলের দাদা কেউ একবার শিওর শট দিলে একেবারে ছক্কা ও মেরে দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্য, কোনো কিছুতেই ওরা খারাইলো না, কোনো কিছুতে খারাইলো না। যাইকে মানে আমি মনে করি দিলাম, আমি বলি কি, তুই যা নোংরা ভাষায় অ্যাটাক করেছিস সন্দীপকে, কেউ করেনি। যে নোংরা তাকে নোংরা বলেছে, কিন্তু সন্দীপ কোনো নোংরা করেছে না। কিন্তু তুই দালালি করেছিস প্রত্যেকটা। তুই দালালি করতে গিয়ে তুই হুলের সাথেও শুয়ে পড়বি, এরকম একটা সিচুয়েশন তুই তৈরি করেছিলি যে ওর মধ্যে আমি আমার কামকথা চোখ দিয়ে, ওর চোখে মুখে শরীরের চারিদিকে কামকথা পেয়েছিলাম। কামকথা এত কামকথা ছিল যে আমি ভুল করে আপনাদের কাছে বলেছিলাম ওর লালসা নেই। এমা গিয়ে দেখলাম সারা শরীরকে কামকথা, তাই জন্য ওদের পাশে ঘরে সরিয়ে দিয়েছিলাম। আর আমি কান খড়া করে আউচ উচ ও বাবা বলে আবার কার ফোন ধরেছিলি না। তুই যে কত নষ্টা, মানে নিজেও প্রকাশ করিস, তোর নিজের লোকেরাও প্রকাশ করে। তুই আজকে বান্ধবী ললিতাকে কি বলছিস যে কিরে তুই শাশুড়ির সাথে সংসার করতে পারিস নি কেন? সত্যি তোর এই সংসার করা দেখলে আবার শ্বশুর শাশুড়ির সাথে চোখ ফেটে জল আসে। মানে সেই যে ব্যারেজের গুলো জল ছাড়ে না যখন, তখন যে জলের ফ্লো থাকে আমার চোখ দিয়ে পড়ে। আমি বাধা দিয়ে রেখেছি, আমি টিস্যু পেপার দিয়ে আটকে রেখেছি। তোর শাশুড়ির সাথে এত ভালোবাসা সংসার করা দেখে সুন্দরভাবে ঠুকে দিলি না? হ্যাঁ, মানে তাদের অবর্তমানে সম্পত্তির মালিকানা নিয়ে না ঠুকলি না? দেখ, সন্দীপকে দেখলে মনে হয় না যে সে এইগুলো দাবি করে এই আমার নামে করে দাও না। তাহলে ওখান দিয়ে রুমালি প্রচুর বক্তব্য পেশ করতো। অ্যাকচুয়ালি ওর মা বাবাই দিয়েছে, কী করবে বল? সেটা তোর বাড়ির লোকের সাথে মেলানোর চেষ্টা করিস না। তোর মিলমিশ দেখলে সত্যি হয়েছে বলছি না, অঝরে জল আসে, তোর ফেটে না। তোর পড়ে গিয়ে মাথা ফেটেছিল না বাথরুমে,
এত ভালোবাসা তোর শাশুড়ির প্রতি তোর, আর তোর শাশুড়ির প্রতি দেখে শুনে তারা নামিনি। তাহলে এইগুলো যে বক্তব্য রাখিস, তোর শাশুড়িকে বিক্রি করিস, আর আজকে পুরো বিক্রি করে দিলি যে এখনও লিখে দেয়নি। এই যার জন্য মাঝে মাঝে ভাড়া বাড়ি, মাঝে মাঝে বালিশ বানাস, মাঝে মাঝে নারকোল ছাড়ায়। 6 মাস হয়ে গেছে কিন্তু যে কি 6 মাস টাইম দিয়েছো, তুমি বলেছো কিছু একটা করে দেখাবে, কিন্তু না, কিছুই করে দেখাতে পারিনি। আমি জানি, দেখ যে যেমন তাকে কি করে করবি। এই যে তুই যতই চেষ্টা কর, সীমাকে বাদ দিয়ে তোর একটা কথা থাকতে পারে না। বলবো ধামাকাদার ভিডিও কিন্তু এটা, মন দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু স্কিপ করলে কিন্তু অনেক কিছু বাদ যাবে। তা কী করলি? এই কিমার এইটা খুব ভালো, এই আমার লজ্জা করছে। মানে সীমাকে তোর স্মরণে আনতেই হবে, নাহলে তোর ভিডিও চলবে না। তার মধ্যে আজকে এরকম বলেছে। হ্যাঁ, তোর কন্টেন্টে, ওর কন্টেন্টে তুই করিস না, তুই পুরো ভাঁ করে বসে থাকিস, সীমা কী ছ্যাঁচ্ছ্যাঁট করে দেবে আর তুই কী প্যার করে খেয়ে নিবি। মূর্খ, অশিক্ষিত, এদের তো তোর কন্টেন্ট করতে হয়। তুই যে কত বড় শিক্ষিত, তুই যে কত বড় মূর্খ, তুই কিছুই জানিস না আর্যিকর সম্পর্কে। তোকে কেউ বলতে পারিনি যে কারা দোষী, এটা সবাই জেনে গেছে। দরকার নেই তো, কারা দোষী তুই আমি জেনে তো লাভ নেই। প্রতিবাদ কর, এই আন্দোলনটাকে দমাস না। অনেক ফিল্ম স্টার, অনেক টলিউড সবাই সেজে গুজেই কিন্তু করেছে, আর আমরাও লুক লাইকে একটা কিন্তু জনপ্রতিনিধি, বুঝতে পেরেছিস? আমরা যে বক্তব্যটা রাখবো, যার যার সাবসে যতজন দেখতে আসে সেটাও কিন্তু দেখতে আসবে, এতে আরও 10 জনের মাঝে ছড়িয়ে পড়বে। অ্যাকচুয়ালি তোর কোনো জ্ঞান নেই বাহ্যিক সম্পর্কে, সে বিডি মানে বাংলাদেশ সম্পর্কে বল। এই যে কোটা আন্দোলন তুই বলতে পারবি সুন্দর করে গুছিয়ে বলতো, কোটা আন্দোলনটা কি, কবে শুরু হয়েছিল, আর আবার পুনরায় সেটা কেন এরম আকারে হলো যে সরকার দেন পতন হলো, জানিসই না। কিন্তু তোর মূর্খ বলে সন্দীপকে, সীমাকে আর বাকিদের তোর অ্যাটাক করতে হবে। কারণ তুই যে একটা ডিগ্রিধারী অশিক্ষিত, তোর কিছুই নাই। ভুললে হবে না যে এই যে তিলোত্তমা, এর জন্য মানুষের পথে নেমেছে যে কোনো প্রফেশনে, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, সবাই ছাত্ররা। শুধু তুই বাকি ছিলি। অ্যাকচুয়ালি তুই জানিস না, মানুষ সব কিছু জানবে বা সব কিছু জানতে হবে এরকম তো কোনো মানে নেই। কিন্তু তুই একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোর তো বেশি করে জানা উচিত, বিশেষ করে জানা উচিত। কিন্তু তোর জ্ঞান সীমিত। তোর ওই লোকের শুচ্ছে বিছানার ময়লা কী করে পেটে যাচ্ছে, কে থাই দেখাচ্ছে, সেটা বড় কথা। তুই সন্দীপের সাথে সীমাকে শুয়ে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিলি। ও 3 বার বলেছে, তুই 1 বার বলেছিলি। একই দোষী তুই। ও 3 বার শুয়েছে, 3 বার প্রেগনেন্ট করিয়েছে। তুই শুধু সীমাকে না, সীমার মেয়েকেও প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিস, সীমার মেয়েকেও সন্দীপের সাথে জুড়িয়ে দিচ্ছিস, সীমাকেও জুড়িয়ে দিচ্ছিস, মানে যেটা ম্যাচ করে। যেমন ওই যে MSL দের একবার কণিকাকে যৌবনের এডিট করছে পাশে করে, সেটা বলেও তোর মনে হলো না বাচ্চা ছেলের সাথে ওর মাকে শুয়ে দিলি। আবার 2 জনকে রাখেল, রক্ষিতার চামড়ার ব্যবসা করে, সেটাও বললি। মানে তুই দেখছিস কোনটা ম্যাচ খায়, কোনটা মানুষে খায়। জল জ্যান্ত একটা চরিত্রহীনা মেয়ে ছেলে। তোর থেকে 5-6 বছরের ছোট একটা পুরুষের সাথে তুই ধরম করেছিস, গুলুগুলি করেছিস, নোংরামি করেছিস। তারপরে তোর ভালোবাসা নোংরামি বিয়ের পর সেটাকে ব্যভিচারিণী বলে, বাওটা বলে, বারবনিতা বলে। মানেগুলো জানিস? দেখে নিস বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারিতে। একটা মূর্খ, সে শুধু পরকীয়া ছাড়া কিছু জানে না। সে আজকে বলছে আমি সন্দীপকে কোনো গালাগালি মন্দ করিনি। তুই যা দেয়ার তুই আগেই দিয়ে দিছিস, তুই যা বলার তুই আগেই বলেছিস। সন্দীপের নামে সীমাকে শুয়েছিস, ভালো লাগেনি, সীমার মেয়েকে শুয়েছিস। তোর মতন জঘন্য ক্যারেক্টারলেস যে নারী হয়ে আজকে তোর মুখে মানায় না তিলোত্তমার প্রতিবাদ। ভালো করেছিস, করিসনি। তুই জানিস কতটুকু তোর মুখে তিলোত্তমা, যে নারী ওয়াইটিতে বলাৎকার করছে প্রত্যেকটা নারীকে, তারা আবার তিলোত্তমা, এরকম অনেকেই আছে নোংরামি করছে। আর কারা শুনছে, কারা হাততালি দিচ্ছে, কারা মজা নিচ্ছে, কারা বারংবার বলছে বাবু আবার বলো। নারীরাই আমার অবাক লাগে, ক্যারেক্টারলেস করতে 1 সেকেন্ড লাগে না আমাদের ওয়াইটিতে। তনুজা বলছিল, ভালো লাগছিল যে দীপ্তিদি তুমি সেই ভাগ্যবতী, তোমার ক্যারেক্টার লেস করতে পারছে না। যে করবে চির ফারকে দেবো। এবার কেউ যদি মন গড়া বলে সেখানে তো আর কি বলবো বলো, কিন্তু যা দেব প্রমাণ সহকারে তাকে বলতে হবে। যাকে সেটা কথা না, কথা হচ্ছে তুই যেই বিষয় জানিস না সে বিষয়ে বলবি না। এই যে তুই গুয়ে বসে যাবি, হয়তো আগামীকাল, হয়তো আরও কিছুক্ষণ পর তুই গুয়ে বসে যাবি যে সত্যিই সন্দীপ এসেছিল না সন্দীপের বাড়িতে কেউ গেছিল। তা তোকে তো জেনে বুঝে বলতে হবে। এত তাড়াহুড়ো করিস কেন? এই তাড়াহুড়ো করতে গিয়ে আজকে তুই একটা মহিলা রেপিস্ট ওয়াইটিতে। তুই না জেনে শুনে তুই প্রত্যেকবার প্রেগনেন্ট করেছিস সীমাকে, সীমার মেয়েকে, কণিকাকে। তাহলে মুড সুইং হচ্ছে, ও প্রেগনেন্ট, এ কী করে হচ্ছে? হ্যাঁ, তাহলে তুই কত বড় হতচ্ছাড়ি। তুই শুধু প্রেগনেন্ট না, তুই তোর মুখ দিয়ে গণধর্ষণ করেছিস এই যে রিম্পার মাকে। এরকম বিকলাঙ্গের কারণ কি, প্যারালাইসিস হচ্ছে কারণ কি? গণধর্ষক। ওকে গণধর্ষিতা হয়েছে উনি। তাহলে তোর মতন কুলাঙ্গার আমি অন্তত দেখিনি। এই যে আরজিকর নিয়ে যা প্রতিবাদ এই যে হচ্ছে না, তোদের এই নামগুলো ওইখানে পড়লে তোদের পিঠের ছাল চামড়া উড়িয়ে দেবে, বুঝলি তো?
এখন যা গরম তাওয়া, সেখানে রুটি সেঁকে নিতে হবে। মানে তোদের মতন কুলাঙ্গারগুলোকে পেয়ে দিয়ে এক একটা জীবন্ত লাশে পরিণত করতে হবে। একে মারবি, তাকে মারবি, তাকে মারবি, তার কাজলদানি চোখে ঢুকিয়েছে, কানে ঢুকিয়েছে, এই ঢুকিয়েছে, মানে এইসব ঢুকানোতে তুই যে কত এক্সপার্ট সেটা আমরা জেনে গেছি। মিস ইউ, একে ওই, তাকে তাই, হ্যাঁ বলতে হয়নি, তোকে একদম জায়গা মতন পৌঁছে দিয়েছে। তো সেশনের নামে তুই কী করতে গেছিলি, যেটা বলতে বসলাম। এই যে বলছে না, আহারে তুই তোর ভাইয়ের বাড়ি, তোর ভাই এলো না কেন, সব সময় আসতে হয়, এটাই হচ্ছে কথা। আমার দাদারা আমার কাছে আসে ফোঁটা নিতে, রাখিটা কি সত্যি করে বলছি আমাদের মধ্যে রাখি নেই, ভাইফোঁটা আছে। আর ও কী বলছে যে এই এলো না তোর ভাই, বলছে এই তোর ভাই এলো না, সবসময় ভাইকে আসতে হবে কেন, দিদিও তো যেতে পারে। হ্যাঁ কুলাঙ্গার, অসভ্য, তোর এলো না কেন, তোর ভেরুকে পড়াতে তোর ননাস এলো না কেন, এত সুন্দর সম্পর্ক দেখাতে পারলি না কেন? টুক করে জমির ভাগাভাগি, সম্পত্তির ভাগাভাগির কথাটা একটু উস্কে দিলি না? ওয়াইটিটা ছিল ভাগ্যিস, ওয়াইটি ছিল বলে তো তোর এই রূপটা দেখতে পাচ্ছে মানুষে, কি কদাকার রূপ, পোষ্য, বা প্রচুর বলার আছে। তুই রিকোয়েস্ট করছিস, তুই রীতি মতন উইদাউট পারমিশন যে পেস্তা কেন এইরকম রাখে, পেস্তাকে কেন ওই বারান্দার ওই সরুর মধ্যে রাখবে। আমি শুধু অবাক হয়ে যাই, একটা বেওয়ারিশ মাল অন্যের বংশ পরিচয় জানতে চাইছে, আমার অবাক লাগে। তুই তোর পোষ্যকে খাটে ঘুম পাড়াস কোনো দিন? বলবেই তো মানুষে, শিকল দিয়ে ওইখানে একটা কি লাল কি কিনেছিস সেখানে থাকে। আরে পোষ্য সন্তান তোর ছেলে, তাকে নিয়ে তো বিছানায় শুবি, কিন্তু না, উজ্জ্বলদের তোর বলতে হয়েছে পোষ্যকে কোথায় কোথায় রাখলো, কোন জায়গায় রাখলো, এসি আছে কিনা। জানোয়ার জঘন্য দাদা, 2 টাকার ভিখারি 200 টাকার লোককে খোঁজে। বেওয়ারি সে খুঁজছে অন্যের ঠিকানা, পেস্তাকে অন্যায় করে, অত্যাচার করে, নেগলেক্ট করে। তুই তোর পোষ্যকে করা, ঠিকই তো বলেছে, যে বলেছে দইভাত 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 দইভাত, এর বাইরে কিছু না। তুই দেখাসি না যে তোর সাথে শুয়ে ঘুম থেকে উঠছে বিছানায় ওই রাস্তার কুকুর, সেও কিন্তু সীমা নিয়ে শোয়, একই ঘরে এসির মধ্যে থাকে। তুই লোকের সম্পর্কে বলতে যাস না, বুঝলি? আর কি বলছিস ক্যাটাকুরানির বিষয়, তুই কোনোদিন বলিসনি, ছাড় না। আমরা সবাই জানি ভ্যালেন্টাইন ডেতে কার বাইকের পিছনে তুতে কালারের পাঞ্জাবি, আমরা সবাই জানি। এটা তো আলো ছায়া ব্যাপার ছিল। তুই ওই যে অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে ও যে রয়েছে পিছনে, ও যে খোঁচা মারছে নাচো, আর ও যে মোবাইলটা দিল, এই বিষয়ে তুই বলেছিস? বলিসনি? জানিস ঠিক সারগানে বাস পুড়ে যাবে। এই যে ঘনায় গেছিল, রাত কাটিয়েছে 3 দিন, বলেছিলি না? বলেছিলি কোন অ্যাপস থেকে গলা, যেমন তুই রিম্পার গলাকে মোল্ড করে পড়েছিস না? তোরা যা দোষ করেছিস ওয়াইটিতে বসে যৌথভাবে, সে আমাকে স্ট্রাইক মারা বলো, আর রিম্পার গলা মোল্ড করা বলো, আর উজ্জ্বলের বান্টুতে বসা বলো, তোরা যা ক্রাইম করেছিস, তৈরি যে যা ক্রাইম করেছে তাদের জন্যও তৈরি হয়ে গেছে। তোরা মুখ নাড়িস কী করতে? সীমা 3 বার প্রেগনেন্ট করিয়ে যদি খালাস করায়, তুই সন্দীপের সাথে শুয়ে বাঙ্গালোরে খালাস করতে গেছে হাফগান্ডু। কিরে তুই কি তাকে ভালো মতন চিনেছিস? ফুলগান্ডু না হাফগান্ডু কী করে বলিস রে সীমার বরকে? নাকি তোকে চোখ মেরেছিল, নাকি ডাকাডাকি করেছিল, নাকি তুই ডেকেছিলি সাড়া দেয়নি? খুব সহজেই তুই অন্যের স্বামীদের হাফগান্ডু ফুলগান্ডু এগুলো বলতে পারিস কেন? তোর বর ভেড়া বলে, তোর বরের সিদ্ধারা নেই বলে? আমি জানি তোর কষ্ট, যেই কষ্টের কথা তুই মন্দিরার সাথে শেয়ার করেছিস, মন্দিরার কাছে ব্যক্ত করেছিস যে আমার বরের প্রতি আমার ফিলিংসে। সত্যি, আর তুই বড় বড় কথা ওয়াইটিতে বলিস। ক্যাতাকুরানি সত্যি তাই, সব ফুর্তি হচ্ছে, সমস্ত ফুর্তির দোর গড়ায় আগুন দিয়ে আনন্দ ফুর্তি করছে। হ্যাঁ বল, ওর বৌদিকে কেন পাঠালো না? ওর বৌদির বাড়িও কি নিয়ম নেই? ওকে না পাঠালে খুব আন্দোলন করছে, খুব সমালোচনা করলো। ওর বৌদি গেল না কেন? বা ওর বৌদির ভাই এলো না কেন? সবসময় তো চলে আসে। কিরে ওই আরজি কর বললে হবে না, জিজ্ঞাসা কর। আরজি করে আমরা করেছি, আমরা পথ চলতি মানুষদের, আমাদের প্রোগ্রাম ছিল, আগামীকালও প্রোগ্রাম আছে বিশাল। আমরা তিলোত্তমা কালো ব্যাচের মধ্যে সাদা রিবন বা কালো রিবনের উপর সাদা ব্যাচ করে তিলোত্তমার নাম লিখে আমরা পথ চলতি মানুষদের আন্দোলন, এটাই আমাদের প্রতিবাদের ভাষা। নীরবভাবেও প্রতিবাদ করা যায়, এইভাবে আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি। কালকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট করা আছে। আর ওরা ছুতো মারছে, ওরা মাংস খাচ্ছে, ওরা ফুর্তি করছে, ওরা সব করছে। ঠিক এই যে ভাতৃদ্বিতীয়া বলো, আর এই রাখি বন্ধনটাও একটা মিলন ক্ষেত্র। আমাদের রবীন্দ্রনাথ টেগর সেটা করে গেছিলেন। আর ও ভুল বোঝাচ্ছে, আর তুই বুঝছিস। অনেক গঙ্গা দিয়ে জল, ইছামতি দিয়ে জল বয়ে গেছে। অ্যাকচুয়ালি যেগুলো হয়ে যায় সেগুলো ভুলে যায় মানুষ, যার উপর দিয়ে হয় সে তারা ভোলে না। প্রচুর স্বাধীনতা ছিল, মাদার হার্টস থেকে খাবার আসতো, ওই রকম প্রত্যন্ত গ্রামে এই রকম খাবার আসে। তাহলে এগুলো অস্বীকার করলে ভগবান সহ্য করবে না। যেমন তোকে রেখে দিয়েছে এইভাবে, তোর কোনো আশেপাশে কোনো লোক নেই,
তোর মাথা ফেরে গেলেও শাশুড়ি নামে না, এত ভালোবাসা তোদের মধ্যে। তুই আবার বান্ধবী ললিতাকে প্রশ্ন করছিস শাশুড়ির সাথে থাকে না কেন? তুই থাকিস তাহলে মুখ নাড়িস কী করে? ইট মারলে পাটকেলটাও রিটার্ন আসবে তোর দিকে, মাথায় রাখবি। কুলাঙ্গার মহিলা। আর এত তাড়াহুড়ো করিস না, কে কার বাড়িতে গেছে, কে কার বাড়িতে এসছে একটু দেখে নে, তারপর ভজং ভজং কর। আর সবচেয়ে বড় প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, যে ওর মায়ের থেকে ছাতা নিয়ে ওটা বোধহয় কোথায় গেল ওরা যে কাকুর কাছে গেছিল, সেই কাকুর বাড়িতে মিষ্টি নিয়ে গেছে, পিছন থেকে ওর মা ছাতা দিল, গাড়ি দাঁড় করিয়েছে যে মিষ্টি নেবো। অ্যাকচুয়ালি তুই ঠিক জায়গাগুলো স্কিপ করে দেখিস তো, যার জন্য তোর এই অবস্থা। জীবনটা স্কিপ করে দেখেছিস বলেই আজকে তোকে এরকম ট্রিটমেন্টের জন্য দৌড়াতে হচ্ছে। স্কিপ করিস না, জীবনটা স্কিপ করার মতো না। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। স্কিপ করে ভিডিও দেখিস বলে আজকে তোর এই চরম পরিণতি তোর বাস্তব জীবনেও। লাভ ইউ অল।